গো কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। শোনো শোনো ও মতিউর, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। বলো বলো কিসেরা আপু গলো পিয়ারা, মতিউর বলো বলো কিসেরা আপু গলো পিয়ারা। বলো কি বড়? আব্বা বড়। আচ্ছা আব্বা কিভাবে বড় হচ্ছে? ইয়া, মা বড় আর বাপের কতটা অবদান একটু দেখো। আচ্ছা বাপ বাপ এই বড়। বাপ যদি না থাকতো, আচ্ছা তুমি ঘোড়ার ডিম দুনিয়া আসতে পেতে? বাপ ঘোড়ার ডিম করেছে? হ্যাঁ? বাপ ঘোড়ার ডিম করেছে? শরীরকে ফোন করবো? ওসব কথা বাদ দাও, শোনো বাড়ির কথা বাড়ি রাখো। হ্যাঁ। তুমি যাই বলো, আম্মা জান যদি দুনিয়ার জমিনে না আসতো, আমাদের রান্না খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত। বাপ যদি না থাকতো তো তুমি আসতে। কি ও ও ও করা কাজ না। বাপ যদি না থাকতো, আচ্ছা তুমি তো আসতে পারতে না, ফাঁস কথা। আর এর যদি প্রমাণ দাও হ্যাঁ, তাহলে কান ধরে চলো দাঁড়িয়ে আমি যাও। এখন বলছি। আচ্ছা তুমি সুরে বলো, হ্যাঁ, সুরে ভাই বলো। দাও। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে একটু শোনো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, রোদে খেটেছিল। বলো বলো ও মুস্তাকিম, এইবার তুমি বলো না, বাপ বড় না মা বড়, উত্তর তুমি দাও না। বলো বলো কিসেরা আপু বলো ইয়ারা, মুস্তাকিম বলো বলো কিসেরা আপু বলো ইয়ারা। কি বলতে চাইছো তুমি একটু? আচ্ছা, আব্বা যদি বাজার না করে মার কাছে না দেয়, খাওয়া হবে? আর যাদের বাপ নেই? তাদের বাপ নেই, আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? যাদের বাপ নেই এতিমখানা মাদ্রাসা ভর্তি হবে ও খাবে। আচ্ছা, এতিমখানা গুলো মতুর ভাই করে রেখেছে, দে ভাই ঢুকে তোর মধ্যে। আমার এতিমখানা আছে একদম ফ্রি। হ্যাঁ অন ক্যামেরাই বলছি পুরো ফ্রি। আচ্ছা পুরো ফ্রি, দুনিয়ার মানুষগুলো ঢুকিয়ে দিলে খাওয়া না দেবে? অত লোক মজাই। কি অত লোক বলে তাহলে অত এখানে? খাদ্য কোথায় হ্যাঁ, পাবো? এখানে এমন কোন কথা বলে যাতে মানুষ নিতে পারে। আচ্ছা, ভাইরা আছেন, জওয়ান যুবক ভাইরা, দেখেন দুনিয়ার জমিনে এক টক্কর ময়াকারে মা, এই এমন একটা শব্দ, দুনিয়ায় এই শব্দের সঙ্গে অন্য কোন শব্দ তুলনা হবে না। যতগুলো ভাইরা বসে আছো, আচ্ছা মাকে কারা কারা যারা শুনছেন গজলটা, যদি আওয়াজ হয় ইনশাআল্লাহ আমি বলছি। প্রতিদিন তুমি হেরে যাও, আজকেও তোমার হারিয়ে দেবো। হ্যাঁ, না এমনি হারিয়ে যাও। আর একটা কর্ডলেস কিনবে, আর যদি বিয়ে না হয় তো আমার কাছে বলবো, ভালো ভালো মেয়ে আছে হ্যান্ডিক্যাপ। আচ্ছা একটা কথা বলি শোনো, যতগুলো যুবক ভাইরা বসে আছেন, মাকে যারা যারা ভালোবাসেন একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আমি চাই আপনারা মতুর ভাইকে সাপোর্ট করেন, কিন্তু মতুর ভাই জিতবে তো আরবার তো সাপোর্ট করবে। আমি তো জিতে যাবো। আবার আচ্ছা যত ভাইরা আছেন সবাই মিলে একবার নারায়ে তাকবীর, আর চিল্লে দেন নারায়ে তাকবীর। সব গালের মধ্যে বিমল গুটকা বিড়ি সিগারেট একসঙ্গে দেখ, মানে ওর মধ্যে লজেন ফাঁক দিচ্ছে, একসঙ্গে তাকবীর দেন নারায়ে তাকবীর, আর চিল্লে দেন নারায়ে তাকবীর। এইবার একটা কথা বলি, মতুর ভাই খুব তো ফাটফাট ফাটফাট করতে, বাপ এই করেছে ওই করেছে। এইবার একটা কথা বলি, প্রবলেম ডিস্টার্ব হচ্ছে ভাই। হ্যালো জি, এটা লাও। একই যাও। হ্যালো জি, একই পেশার দেন, এটা বেশ দেন এটা। হ্যালো জি, হ্যালো হ্যালো জি, হ্যালো জি, হ্যালো চল চল। এবার একটা কথা বলি, এটা প্রেশারটা কমান। বাড়ি আমি যে বললাম বাসন মাজা থালা মাজা ঝাড় দেওয়া, এগুলো আম্মা জান সারা হয় না। এবার আমি সুরের মাধ্যমে বলছি, তুমি সুরের মাধ্যমে চলো, চলো সাউন্ড। বাপ বড় না মা বড়, ওই মধু শোনো, মা বড় না বাপ বড়, মতিউর শোনো। আচ্ছা, মা যদি না আসিত রান্না কে করিত, মা যদি না আসতো
রান্না হতো একবার রান্না হতো মা না থাকলে আমাদের রান্না খাওয়া হতো টাকা আছে হোটেলে খাবো। কি টাকা আছে টাকা আছে হোটেলে তোমার শরীর থেকে ফ্রি খাওয়াবে টাকা আছে তো আর টাকা আছে ভাই টাকাগুলো কোথা থেকে আসছে এই গজল বলতেছি গতকালকে ফেসবুক লাইভে বলো মধুর জন্য একটাকে দাওদা শুকিয়ে মরে যায় দাউদ নবাজ তুমি যাই বলো আম্মা জান বড় আচ্ছা একটা কথা বলি তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্ভে ছিলে বলো তুই কি মার খাবি কেন তুমি বলছো বাপ এই করেছি মায়ের গর্ভে ছিলাম কেন একটু ঘুরকে বলো খুলে বলবো না ঘুরকে বলো আচ্ছা আমি যখন মায়ের গর্ভে ছিলাম তুমি মায়ের গর্ভে এই ছিলে বড় না বড় লেসপতি বেদানা ডালিম আপেল তোমার খালু কিনে দেয় তো তুমি মায়ের গর্ভে ছিলে এত বাপের টাকা ডকুমেন্টস আছে তো হ্যাঁ আচ্ছা তুমি যে মায়ের গর্ভে ছিলে আমি জানি আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম মধুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়েছে বুঝলি অনলাইনে এসে মধুর ভাই তোর বোন দেখতে বাড়ি গেলে খুব মারবে বলো যাই হোক না কেন বাড়িকে আমি ঝামেলা করবো ও সব দোষ ভাই আমার দোষ না। চলো এখন যাই বলো তুমি যে আম্মা তুমি বলছো আম্মা জানে গর্ভে ছিলাম তাহলে তুমি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো তুমি মতো যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ অর্থাৎ ভ্রমণ করেছো তুমি সেই মায়ের দুধ নাকি নেড়ু দিতে খাতে পারো হ্যাঁ, দাদিরা। দুনিয়ায় এত মাটি ইট খোলা আছে ওই খাও শোনো আমি যখন মায়ের গর্ভে ছিলাম আচ্ছা আব্বাজি গোস্ত মাছ কিনে আম্মাজির কাছে দেয় আচ্ছা আম্মাজি রান্না করে সেই রান্না আম্মাজি খায় স্তনে দুধ আসে আমি মতিউর খাই এও বাপের টাকা তুমি কি ভজিয়ে রেখেছো মেমোরি কত ও যাই হোক আমি বলবো না আমার ভুল হয়েছে তুমি যাই বলো তুমি হেরে যাবে আচ্ছা তুমি সুরে বলো চলো বাপের কত অবদান একটু দেখো ও মুস্তাকিম তুমি শোনো তোমার মাকে জিজ্ঞাসা করো ও মুস্তাকিম তুমি শোনো তোমার মাকে জিজ্ঞাসা করো দুনিয়ায় কত মূল্যবান যে ভাবছে তুমি জানো ও গো ভাবছে তুমি শোনো তোমার মাঝে বাপ ছাড়া চলতে যে পারে না তোমার মাঝে বাপ ছাড়া চলতে যে পারে না দুনিয়ায় অগ বাপের কত দাম তুমি শোনো না বলো বলো কিসরা আপু বলো পিয়ারা বাপেদের কতটা দাম শোনো যাদের স্বামী নিকো ওদের মুখে খোঁজ নিয়ে দেখো স্বামীরই কত দাম আচ্ছা একটা কথা বলি কেটে কেটে বালি ভিজে আচ্ছা যাচ্ছে শাড়ি মেরে তুমি বলতে চাচ্ছ সব বাপ করেছে মা কিছু করে আরে বাপ না থাকলে হবে না তো আবার বলে বাপ হ্যাঁ আর মা না থাকলে কিছু হবে না কি কিছু হবে না মা না যদি বলো কেন একটা কথা বলি আচ্ছা এই মাসে মাসে ভাই কিসের টাকা দেয় এখন মেয়েদেরকে টাকা দেয় না লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ ওই কি আমি লক্ষ্মী ভান্ডার পাইনি তুমি মদ্দা লোক তুমি লক্ষ্মী ভান্ডার পাবো তুমি লক্ষ্মী ভান্ডার তুমি ওর আমার ভোর করে দেয় তুমি যাই বলো এই মায়েদেরকে এখন লক্ষ্মী ভান্ডার ভান্ডার দিচ্ছে এটা মোটামুটি যুবক ভাইদেরকে নিমন্ত্রণ করতে হয় না বাজারে যখন মোটামুটি মাসের টাকাটা ঢুকে যায় আর যুবক ভাইরা কোথা থেকে খোঁজ মোটামুটি বাজারে যায় আর কোথা থেকে খোঁজ পায় মানে সেই আল্লাহ জানে আল্লাহর ফারিস্তা জানে মোটামুটি বাজার থেকে খোঁজ টোজ নিয়ে বাড়ি এসে বলাই দেয় ও সোনা পাখি সেই টাকাটা ঢুকে গেছে দিদি এত সুন্দর করে ভাব টাপ করে পাম্প মেরে মোটামুটি টাকাটা নেয় তুমি এরকম করতে পারবে না তোমার বউ তো হাইব্রিড খুশি মারবে আমার ঢোকে না তো টাকা সত্যি সত্যি বলছি টাকা ঢোকে না তোমার বউ আবার বলে আমার ঢোকে না তুমি পাবে বৃদ্ধ ভাতা নাকি বুড়ো ভাতা ওই সব পাবে আমার কিন্নেও পায় না গিন্নি পাবে মাল মাত্রা জমা দিতে হবে তুমি যাই বলো তবে মধুর ভাই বলো বোর ভয় করে ভয় করে না ভাই চলো তুমি শুনে বলো আমি শুনে বললে হেরে যাবে বলো আচ্ছা আর একবার তকবীর দেন দেখি না আর এই থেকে ভিড় এই দেখেন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা করে গাছ বসানো হবে সেই গাছটা কলা গাছ না সৃষ্টি গাছ না বট গাছ না সেটা হলো জান্নাতি গাছ আর আমাদের মতো হতভাগা যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেদিন জান্নাতের মধ্যে ঢুকে সেই জান্নাতি গাছের ফল ভক্ষণ করবে একবার হবে না সুবহানাল্লাহ তাহলে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা করে গাছ বিনা পুঁজির ব্যবসা সকলে মিলে একবার তাকবীর দেন না আর এই থেকে ভিড় আর চিল্লে দেন না আর এই থেকে ভিড় মতুর ভাই হেরে যাবে না আর এই থেকে ভিড় মতুর ভাই কান ধরে লাভিয়ে দেবে না আর এই থেকে ভিড় আমি জিতে যাবো আল্লাহু আকবার একা একা হ্যাঁ জিতে জিতে যাবে। যাবো তো তুমি যাই বলো এতক্ষণ অনেক রকম প্রশ্ন করেছি এইবার দয়ান নবী প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে একটু মনোযোগ চলো দিয়ে বলো। শুনো। চল সাদা দয়ান নবী হাদিস পাকে বলো বলো দয়ান নবী হাদিস পাকে করিলেন ঘোষণা আচ্ছা মায়ের সেবা তিনবার করো বাপের সেবা একবার তাহলে কি বড় তুই যে বলেছিস যা ভাত পানি করতে লাগ দেবে না মায়েরা তো এমনি বাড়ি দেখে তোরই খুলে খাও মায়েরা কি অ্যাটম বোম হয়ে গেছে বলে মতু তুই লাভ একই ইডি মেরে ফেলবে
শোনো, মা এখানে এক জায়গায় বড় হয়ে মেনে নিলাম। শোনো, বলো, দুনিয়ায় যত আল্লাহর ওলি নবী আল্লাহর রাসূল এসেছিল, আচ্ছা, তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? কেন বেড়া ছেলে ছিল? কেন মেয়ে ছিল হয়নি কেন? সমস্ত দিনের সিস্টেম আছে, একটা হ্যাঁ? রাস্তা আছে। যে বেটা ছেলে ছিল তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। সঠিক তো? হ্যাঁ, আচ্ছা, আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়া। এবার তুমি খাওয়া। হ্যাঁ, এই হাওয়া জান্নাত কোথায়? কেন আদম আলাইহিস সালাম ভাই তোলে? কেন? কেন? এখানে তো বাপ বড়। তাহলে আমি হেরে যাব? চলো ও ভাই, ছাড়ো। তা আমি হেরে যাব? শিওর। আমি হেরে যাব? হ্যাঁ। দাঁড়াও, তোর বলার আগে একটা কথা বলি। তুই যে খুব ফ্যাটফ্যাট ফ্যাটফ্যাট করতেছ, আচ্ছা তুমি মত তোমার জান্নাত কোথায়? বাড়িকে বলবা? কেন বাড়িকে বলবে? এখানে সবার সামনে বল। আমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। কেন তোমার বাপের পায়ের তলা হয়নি? তোমার বাপ এত কিছু করেছে আর জান্নাতে দিতে পারেনি? তোমার মায়ের জান্নাত কোথায়? বাপের পায়ের তলায়। তাহলে সমান সমান। সমান সমান না তো। আচ্ছা শুরু বল। ভাই তুমি দাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল, আর আদমের পাঁচর হতে হাওয়াকে সৃজন করিল। ও গো হাওয়াকে সৃজন করিল। ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন খুলে, হাওয়া মায়ের জান্নাত ও আদমের পায়ের তলে। বলো বলো কিসরা আপু, বলো ইয়ারা, বলো না বলো বলো কিসরা আপু, বলো ইয়ারা। শোনার জমানে জানিয়েছেন বাপ হলো জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। একবার জোরে বলো, চিল্লে সুবহানাল্লাহ, জোরে বলো। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে যুবকেরা যেই বিয়ে হয়ে যায় মা বাপকে কষ্ট দেয়? বলো, কিছু কিছু যুবক আছে, কেন বলো দিন, ও একটা প্রধানমন্ত্রী নিয়ে এসে সেজা বলবে তাই হবে, সেজা বলবে তাই হবে। প্রধানমন্ত্রী তুমি এরকম শোনো নাই? হ্যাঁ? তুমি এরকম হয়? আগে বিয়েটা কর, মানে তোমার তবে হয়? বুঝবি কি তোমার জ্বালা। বাড়ি হয় এরকম? হ্যাঁ, আরে এরকম খুশি তোর হয়? বউ যদি তোর বলবে আয় কোথায় সিধি নাই বাপের বাড়ি যাবো, যদি না গেছিস তোমার চল। মারে এরকম ওরকম মারে তোমার? তো বুধো হয়ে, তোমার তো তোমরা কি বলবে? তোমার বউ তোমার মেরে দাঁতও ফেলে দেবে। সবাই দেখতে পাবে। চলো মন দিয়ে শোনো, দয়ার নবী সোনার জবানে জ্বালিয়ে দিলেন বাপ হলো জিন্দা কাবা, মা হলো জান্নাত। এই দুজনকেই ভালোবাসতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার নবী কি বলছে একটু মন দিয়ে শুনুন। দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, বাপের সেবা করবে তোমরা মাকে যে ভুলো না, ও গো মাকে যে ভুলো না। বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত। বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত। এই কথাটি ওরে যুবক ভুলে যেও না। বলো বলো কিসরা আপু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসরা আপু আম্মু পিয়ারা। যতদিন যুবকেরা বিয়ে না করে মা বাপকে সেবা করে, ভালোবাসে, মহব্বত করে, পিয়ার করে, যেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় শাশুড়িকে ডাকছে আম্মু 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 আম্মু, ডাকছে না কলেজার ভেতর থেকে বের করতে। ঠিক ঠিক, তুমিও ডাকবা, আমি ঠিক বলেছি তো? ও মা মা মুরগি দাও না খাই। তুমি এরকম বলো তো? হ্যাঁ ভয়ের থেকে বলো। হ্যাঁ, জানে শাশুড়ি দেবে না। মন দিয়ে শোনো। শাশুড়ি এত সুন্দর পাম মারছে, শাশুড়ি বলতে আমার সোনার জামাই না, ছেলে মানুষ করেছো তুমি। হ্যাঁ, ডিম পেটে শাশুড়ির কাছে। আর তুমি ওরকম ডাকো, ওরকম ভাবে ডাকে কেন জানো? তুমি এত গোস্ত টোস্ত খাওয়া, একদিন ছিট থেকে দেখে একটা দাঁত খুলে গেছে, ওইভাবে নিচে পড়ে গেছে। চলো, অ্যাকচুয়ালি এই গজলটার জন্য লিখেছি আমি অনেক কষ্ট করে। বাপ মাকে সেবা করতে হবে। দয়ার নবী আরো বললেন যারা বাপ মায়ের চোখের পানি ঝরাবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে মহাশারে ওই সমস্ত যুবকদের সুপারিশ আমি নবী আমার নসিবে ওদের জুটবে না। যারা মিথ্যা বলছি না বলে এতটা মিডিয়া চলছে, যারা বাপ মাকে কষ্ট দেবে এক কথায় নবীর সুপারিশ তাদের নসিবে থাকবে না, তাদের জাহান্নাম কনফার্ম, কেউ বাঁচাতে পারবে না। এজন্য এখনই পর্যন্ত তাদের কাছে নিবেদন করব, যারা বাপ মাকে খাওয়া দাওয়া দাও না, বাপ মাকে ঈদের সময় জামা কাপড় কিনে দাও না, তাদের কাছে নিবেদন বাপ মাকে সেবা করো। যে গিন্নি টাকা নিয়ে এসছো
সেই গিন্নিটাকে আমি বলছি তোমার শাশুড়ি এবং শ্বশুরকে সেবা করো, নইলে স্বামী জাহান্নামী হলে তার পিছনে পিছনে তুমিও জাহান্নামী। এজন্য বাপ মাকে অবশ্যই সেবা করতে হবে। চলো এখন একটি নতুন গজল শোনাবো, একটু মন দিয়ে শুনবেন, একেবারে নতুন।